গোটা এশিয়ার মধ্যে মোহনবাগান ক্লাবের সেরা সমর্থকের পুরস্কার পেলেন হুগলির তারকেশ্বরের বাসিন্দা সৌরভ ঘোষ চক্রবর্তী। গত 30শে জুলাই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পালিত হয় মোহনবাগান দিবস। ওই দিনই মোহনবাগানের সেরা সমর্থক হিসেবে উমাকান্ত পালোধি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় সৌরভের হাতে। নাট্যকর্মী সৌরভ চক্রবর্তী খুব ছোট বয়স থেকেই থিয়েটার ও মোহনবাগানের সমর্থক ছিলেন। জীবনের থেকেও বেশি ভালোবাসেন মোহনবাগানকে। তবে ভালোবাসার বহিঃপ্রকাশের কাজ শুরু করেছিলেন 2009 সাল থেকে। বাড়ির যে কোনো অনুষ্ঠানেই সবুজ মেরুন রঙের ছোঁয়া, মেয়ের অন্নপ্রাশন থেকে বাড়ির পূজা অর্চনায় সবেতেই সবুজ মেরুন রং ব্যবহার করেন সৌরভ। সৌরভের বাড়ি গাড়ি সবকিছুই সবুজ মেরুন রঙের। তারপর তাদের সবথেকে বড় পাওনা হয়ে ওঠে প্রায় 100 বছরের প্রাচীন বাড়িকে রাজ্য সরকারের পক্ষ থেকে মোহনবাগান বাড়ি নামে স্বীকৃতি দেওয়া হয়েছে এই বছরেরই ফেব্রুয়ারি মাসে। এরপর এশিয়ার মধ্যে মোহনবাগান ক্লাবের সেরা সমর্থকের অ্যাওয়ার্ডও পেয়ে গেলেন সৌরভ। স্বাভাবিকভাবেই এটা তাঁর কাছে খুবই খুশির খবর। দাদা এবারে 2025 এবং 26 উমাকান্ত পালোধি নামাঙ্কিত যে অ্যাওয়ার্ড আপনাকে তুলে দেওয়া হলো 30 তারিখে, কি বলবেন? খুবই ভালো লাগছে, কারণ আমার গর্বের ক্লাব মোহনবাগান, সেই মোহনবাগানের থেকে আমি পেয়েছি। তো যে মোহনবাগানের জন্য কাজটা শুরু করা ছিল 2009-এ, তো আমি তারকেশ্বরের একটা খুবই অত্যন্ত গ্রামে থাকি, সেই জায়গাটার নাম হচ্ছে নন্দনবাটি। এখানে মোহনবাগান কি তখন মানে এখনো অনেকে কম জানে, তো তখন তো মোটেই জানতো না যে মোহনবাগান কি। তো প্রত্যেককে বোঝানো, ইয়াং জেনারেশনকে খেলার মাধ্যমে খেলা দেখতে নিয়ে যাওয়া, যুব ভারতীতে মোহনবাগানের কোনো অনুষ্ঠান হলে নিয়ে যাওয়া। তো এখন অনেক বাচ্চারাই বুঝতে পেরেছে, তারা মোহনবাগান কি বোঝে। আমাকে দেখলে জয় মোহনবাগান বলে, প্রত্যেককে জয় মোহনবাগান বলে। তারা একটাই মানে পেজও করেছে এখন বাচ্চাদের, তারা চালায়। এমনকি আমি অ্যাওয়ার্ড পাওয়ার পর তারা নিজেরা চাঁদা তুলে এখানে অনেক জায়গায় ফ্লেক্স লাগিয়েছে, ওই মানে সেরা সমর্থকের ছবি দিয়ে ফ্লেক্স লাগিয়েছে। এটা খুব ভালো লাগছে, এটা আমার কাছে অনেক মানে বড় পাওনা যে মোহনবাগান নিয়ে ইয়াং জেনারেশনকে আমি বোঝাতে পেরেছি। তো ভারতের জাতীয় ক্লাবের সমর্থক, এর থেকে গর্বের আর কিছুই হতে পারে না। আর থিয়েটার আর মোহনবাগান আমার কাছে এই দুটোই প্রাণ। দাদা একেবারে আপনাকে বলা যেতে পারে অন্ধ ভক্ত। কবে থেকে মানে আপনি এই মোহনবাগান সমর্থক হিসেবে এলেন? মোহনবাগান সমর্থক আমরা জন্মেই মোহনবাগান সমর্থক, কিন্তু মোহনবাগান নিয়ে কাজ করা শুরু হয়েছে 2009-এ। বাড়ি করেছি, গাড়ি করেছি, এমনকি মানে অনেক বাচ্চাদেরকে আমরা পুজোর সময় জামা কাপড়ও দিই। অনেক দুস্থ বাচ্চাদেরকে আমরা মানে খাবার দাবারও দিতে যাই। মোহনবাগানের জন্যই মানে নাম করেই দিতে যাই, আমরা নিজেদের নামে কিছুই করি না। তো এই কারণেই করা কি মোহনবাগান কি যেন সবাই জানতে পারে। এই যে গাড়িটা করেছি, গাড়ি নিয়ে আমি যেখানে খুশি যাই, সবাই জিজ্ঞেস করে যে মোহনবাগান কি। ইউপিতে যখন গেছি, তো মোহনবাগান ক্যা হোতা হ্যায়, ওরা যখন জিজ্ঞেস করছে ওদেরকে বোঝালাম। অনেকে বুঝলো, অনেকে হাসলো। তো মানে 5 জনকেও যদি জানাতে পারি মোহনবাগান কি, আমার কাছে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। এই যে এশিয়া মহাদেশের মধ্যে সৌরভ ঘোষ চক্রবর্তীকে একটা অন্য ভূমিকায় দেখা যাচ্ছে, এইটা কিভাবে দেখছেন? এটা আমার মাতৃসম ক্লাব আমাকে যে সম্মানটা দিয়েছে, এর জন্য ক্লাব অফিসিয়ালদের কাছে আমি মানে চিরকৃতজ্ঞ থাকবো যে একটা ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া, সেখান থেকে আমি সেরা সমর্থক হয়েছি। তো এটা যখন এখন বাইরে বেরোচ্ছি, সবাই বলছে মোহনবাগানের সেরা সমর্থক, খুব ভালো লাগছে। সেদিন যখন অ্যাওয়ার্ড নিতে গেছিলাম, আমার সাথে আমার ফ্যামিলি, মা, আমার গুরু, আমার থিয়েটারের যে গুরু শ্রী অলোক চক্রবর্তী, রেনেসাস থিয়েটার গ্রুপের ডাইরেক্টর, উনিও গেছিলেন। তো আমার কাছে এটা অনেক বড় পাওনা যে আমি অ্যাওয়ার্ড নিতে এসেছি, আমার গুরু আমার কাছে আছে। তো আমি যখন বাইরে বেরোলাম, আমার গুরু আমাকে একটা রুদ্রাক্ষর মালা পরালো। আমার কাছে খুবই ওটা আনন্দের, গর্বের কি আমি মহাদেবের ভক্ত, আমাকে রুদ্রাক্ষর মালা উপহার দিচ্ছে, খুব ভালো লাগলো। তো তারপর বাইরে যখন বেরোলাম, অনেকে সেলফির আবদার, সেলফি তুলতে আসছে। আমি প্রত্যেককে জড়িয়ে বলছি একটাই কথা যে আমি কিছু আলাদা না। মানে এই যে মোহনবাগানের সেরা সমর্থক সবাই। মোহনবাগান এমন একটা ক্লাব, কোটি কোটি সমর্থক, এর মধ্যে সেরা মানে নির্বাচন করা খুবই কঠিন। তাই সবাই সেরা, সবাই মিলে একসাথে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটা মানে সমর্থককে রেসপেক্ট করতে হবে, তাহলেই রেসপেক্টটা পাওয়া যাবে। তো আমি এতদিন আমার মাতৃসম ক্লাবকে রেসপেক্ট করে এসেছি, তাই আজকে রেসপেক্টটা রিটার্ন পেয়েছি। আগামী দিনেও মোহনবাগানকে নিয়ে অনেক কিছু করব, ইচ্ছা আছে। ভগবান কি করছে দেখা যাক। হর হর মহাদেব, জয় মোহনবাগান। আপনার বাড়িতে ঢোকার আগে আমরা দেখলাম যে মোহনবাগান বাড়ি, এবং আপনার যে বেডরুম, সেখানেও মোহনবাগান মানে লেখা। আমার বেডরুমে মাথার কাছে মোহনবাগানের ফ্ল্যাগ থাকে। তো আমি ঘুমোতে যাই যখন মোহনবাগানকে দেখে, ঘুম থেকে উঠিয়ে যখন মোহনবাগানকে দেখে। মোহনবাগান আর মহাদেব এই দুটোই মানে আমার কাছে ভক্তির জায়গা।
তো আমার বাড়ির সামনে যে মোহনবাগান বাড়ির ফলকটা লাগানো আছে ওটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমার বাড়িকে মোহনবাগান বাড়ি হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এটা 2026 ফেব্রুয়ারি মাসে মানে গভর্নমেন্ট থেকে আমার বাড়ি 100 বছরের পুরনো মোহনবাগান বাড়ি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা একমাত্র আমাদের বাড়িরই পাওনা, আর এটা একমাত্র আমাদের তারকেশ্বরের অহংকার যে আমাদের এখানে মোহনবাগান বাড়ি হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা আর কোনো জায়গায় নেই। তো আমাদের ক্লাব সবকিছু শুরু করে মানে এই মোহনবাগান বাড়ি গাড়ি আমরা সবকিছু শুরু করেছি, অন্যেরা আমাদেরকে দেখে এগোচ্ছে। এবারে বিশ্বকাপে দেখলাম একজন মেসির ফ্যান তো আর্জেন্টিনার একটা গাড়ি বানিয়ে নিয়ে এসেছিল, তো ওটা আমার দেখা দ্বিতীয়। স্টিকারিং করা গাড়ি আমার নিজের বাবারই আছে, কিন্তু পুরো গাড়ি কালার করা গভর্নমেন্ট রেজিস্টার একদম, সেটা আমার গাড়ি আছে আর ওই আর্জেন্টিনা সাপোর্টারে আছে। তো এটা আমার খুব ভালো লাগে যে আমার ক্লাবেরই একমাত্র ক্লাবের গাড়ি আছে। আপনার নামটা? আমার নাম সৌরভ ঘোষ চক্রবর্তী, ফুল টাইম থিয়েটার কর্মী আর মোহনবাগান সমর্থক। জয় মোহনবাগান।